এই বিশাল ব্রহ্মাণ্ডের পরতে পরতে লুকিয়ে রয়েছে অপার রহস্যের সমুদ্র। সেই মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে হয়তো কণামাত্রই অনুসন্ধান করতে পেরেছে মানুষের জ্ঞান ভাণ্ডার। তবে সমুদ্রে পাড়ি জমানোর অদম্য সাহসিকতাও খামতি নেই। মহাশূন্যের গভীর রহস্যের সিঁড়িতে পা রেখেই এবার মিলল হলদে গুপ্তধনের সন্ধান। পৃথিবীর প্রতিবেশী মঙ্গলে আবিষ্কৃত এই অদ্ভুত ক্রিস্টাল দেখে রীতিমতো উচ্ছ্বসিত নাসার বৈজ্ঞানিক মহল। এই হলুদ ক্রিস্টাল আসলে সালফার, পিওর সালফার। মঙ্গলের মাটিতে সুপ্ত রহস্যের সন্ধান পেতে সেখানে কিউরিওসিটি রোভার পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। লাল মাটিতে তল্লাশি চালিয়ে হলদে রঙের বিশুদ্ধ সালফারের খোঁজ পেয়ে গেল এই যান। এই সালফারের খোঁজ পাওয়া বড়সড় চমক এই কারণেই যে জল ব্যতীত এই ধরনের ক্রিস্টাল তৈরি হওয়া প্রায় অসম্ভব। কিউরিওসিটি প্রজেক্টের বিজ্ঞানী অশ্বিনী বাসুয়ারা বলেন, এমন কিছু যে পাওয়া যেতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমাদের। আমার মনে হয় মঙ্গলের মাটিতে এই অভিযানে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আবিষ্কার এই সালফার। নাসার তরফে জানা যাচ্ছে প্রতিদিনের মতো গত 30শে মে মঙ্গলের মাটি থেকে একাধিক ছবি পাঠায় কিউরিওসিটি, যেখানে দেখা যায় রোভারের যাওয়ার পর একটি পাথরের টুকরো ছড়িয়ে পড়ে রয়েছে। ছবিটি জুম করার পর রীতিমতো আশ্চর্য হয়ে যান বিজ্ঞানীরা। দেখা যায় হলুদ রঙের ক্রিস্টাল ছড়িয়ে রয়েছে সেখানে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় ওগুলি আসলে খাঁটি সালফার। বাসুয়ারা বলেন, সালফারের যেখানে থাকে সেই অংশের পাথর সাধারণত ভীষণ সুন্দর দেখতে হয়, তা হয় চকচকে ও স্বচ্ছ। বিজ্ঞানীদের দাবি মঙ্গলের মাটিতে সালফেট পাওয়া অতি সাধারণ ঘটনা, কিন্তু সেখানে যে সালফার পাওয়া যেতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। হতে পারে ওই অঞ্চলে আরও প্রচুর পরিমাণে সালফার রয়েছে। তবে শুধু মঙ্গল নয়, পৃথিবীতেও অত্যন্ত দুর্লভ প্রক্রিয়ায় তৈরি হয় এই সালফার। আগ্নেয়গিরির জ্বালামুখীর বিস্ফোরণ স্থলে এই জিনিসের সন্ধান মেলে। মঙ্গলের মাটিতে সালফার আবিষ্কার কতখানি দুর্লভ বিষয় তা বোঝাতে বাসুয়ারা বলেন, ওখানে সালফার আবিষ্কার অনেকটা মরুভূমির মধ্যে জলের সন্ধান পাওয়া বা ওয়েসিসের সন্ধান পাওয়ার মতো। উল্লেখ্য, মঙ্গলের মাটিতে কখনো কি প্রাণের সন্ধান ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে তৎপর বিশ্বের বিজ্ঞান মহল। সেই সময়ে এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে কোনো কালে এই লালবাটির মুখে প্রাণ থাকা একেবারেই অসম্ভব বিষয় ছিল না, কারণ সালফারের সন্ধান মানে সেখানে কোনো না কোনো সময় জলের অস্তিত্ব ছিল। জলের অর্থ জীবন। এ বিষয়ে বিজ্ঞানীদের ব্যাখ্যা, সালফেটস তখনই তৈরি হয় যখন সালফার জলে অন্যান্য খনিজের সঙ্গে মেশে এবং তা বাষ্পীভূত হয়। এরপর সেখানে পড়ে থাকে সালফেট। বৈজ্ঞানিকদের দাবি এই অনুসন্ধান মঙ্গলের মাটিতে প্রাণের অস্তিত্বের রহস্যের জট খুলে দিতে পারে। জীবনের জন্য সালফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফলে লাল গ্রহে তার সন্ধান সেখানে প্রাণ থাকারই ইঙ্গিত দিচ্ছে। এবং বিজ্ঞানের অনেক আবিষ্কারের মতো এই আবিষ্কারও একটি অ্যাক্সিডেন্টাল ডিসকভারি বা হঠাৎ করে আবিষ্কারের মতো হয়ে রইল, যা ভবিষ্যতে নিশ্চিতভাবে বিজ্ঞানীদের অনুপ্রেরণা যোগাবে এবং বিজ্ঞানের অন্যান্য দিক নিশ্চয়ই উন্মোচিত হবে আমাদের কাছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।